আজকের ভিডিওটি ওই সকল টেকনিশিয়ান ভাইদের জন্য যারা নতুন কাজ করছেন অথবা শুরু করতে চাচ্ছেন। আপনারা হয়তো অনেকেই মাল্টিমিটার ব্যবহার করতে চান, কিন্তু মাল্টিমিটারের কোন মোড কি কাজে ব্যবহার করবেন ঠিক সেটা জানেন না। মোবাইল রিপেয়ারিং এ মাল্টিমিটার বেসিক কিন্তু খুব একটি পাওয়ারফুল টুল। এটি আপনি যদি ঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনি বেশিরভাগ মোবাইলের সলিউশন খুব সহজেই বের করতে পারবেন। প্রথমে আমরা কথা বলবো হট টেস্টিং সম্পর্কে। যখনই আপনি মোবাইল ফোনে কোনো ভোল্টেজ চেক করবেন, যেমন ভিপিএইচ, ভিভ্যাট অথবা বাক ভোল্টেজ, সেটাকে হট টেস্টিং বলে থাকি আমরা। হট টেস্টিং এর জন্য সর্বপ্রথম আমাদের মাল্টিমিটারকে ডিসি ভোল্টেজ মোডে সেট করতে হবে এবং মাল্টিমিটারে যে নেগেটিভ পয়েন্টটি আছে সেটি মাদারবোর্ডের গ্রাউন্ডে, আর পজিটিভ পয়েন্টে যে লাইনটি ভোল্টেজ চেক করব সেই লাইনে যে কোনো কম্পোনেন্টে রাখতে হবে। এখন আমরা জানবো কোল্ড টেস্টিং সম্পর্কে। কোল্ড টেস্টিং এ মাদারবোর্ডে সাধারণত কোনো রকম পাওয়ার সাপ্লাই থাকে না, আর কোল্ড টেস্টিং এর জন্য আমাদের মাল্টিমিটারকে সর্বপ্রথম ডায়োড মোডে সেট করতে হবে। ডায়োড মোডে সেট করে মাল্টিমিটারের যে রেড পোর্টটি রয়েছে সেটি রাখতে হবে গ্রাউন্ডে এবং ব্ল্যাক পোর্টটি রয়েছে সেটি দিতে হবে আমাদের কম্পোনেন্ট। এই মোডের মাধ্যমে আমরা জিআর ভ্যালু সম্পর্কে জানতে পারবো এবং ক্যাপাসিটর অথবা ডায়োড শর্ট আছে কিনা সেটা নির্ণয় করতে পারবো। মাল্টিমিটারের আরেকটি গুরুত্বপূর্ণ মোড হচ্ছে বাজার মোড বা বিপ মোড। এই মোডে আমরা মাল্টিমিটারের রেড এবং ব্ল্যাক পয়েন্ট একটি লাইনের দুই প্রান্তে ধরে যদি বিপ দেয়, তাহলে আমরা বুঝতে পারবো লাইনটি কি সক্রিয় আছে নাকি নষ্ট। এই মোডটি শর্ট আইডেন্টিফাই এবং লাইন ট্রেসের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ করে। তো আপনি যদি মাল্টিমিটারের তিনটি বেসিক মোড, ডিসি ভোল্টেজ, ডায়োড এবং বিপ মোডটাকে ভালোভাবে বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কাজে আরো কনফিডেন্স বিল্ড আপ হবে। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেডিং সেন্টারের পাশেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।